আজকে আমরা শিখব সাবজেক্ট ইংরেজির একটি গুরুত্বপূর্ণ পার্ট সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে। সাবজেক্ট এবং প্রেডিকেট আসলে কি? সাবজেক্ট এবং প্রেডিকেট হচ্ছে একটি সেন্টেন্সের প্রধান দুইটি পার্ট। একটি সেন্টেন্সে দুইটি অংশ থাকতে পারে, তো দুইটি অংশের একটিকে আমরা বলবো সাবজেক্ট এবং আরেকটিকে আমরা বলবো প্রেডিকেট। এবার আমরা সংজ্ঞা দেখি, সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। সাবজেক্ট হলো একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি, এবং প্রেডিকেট হলো ওই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে আমরা প্রেডিকেট বলতে পারি। যদি আমরা একটু উদাহরণে যাই, যে হি সিংস আ সং, হি সিংস আ সং, এটা হচ্ছে একটি সেন্টেন্স। তো এই সেন্টেন্সের দুইটি অংশ আছে। আচ্ছা, হি সিংস আ সং মানে সে গান গায়, মানে কে গান গায়? সে। ওই সে সম্পর্কে কিছু বলা হয়েছে, তাহলে সে কে উদ্দেশ্য করে যেহেতু কিছু বলা হয়েছে, তাই এখানে হি হবে সাবজেক্ট। এবং তার সম্পর্কে কি বলা হয়েছে? যে গান গায়, এই যে একটা বাড়তি ধারণা দেওয়া হয়েছে, সিংস আ সং, এটা হলো প্রেডিকেট। আবার আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটা আসি, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হলো একটা সেন্টেন্স। এখানে অনেস্টি, সততা, এইটুকু হলো সাবজেক্ট। তো এই যে সততা সম্পর্কে বলা হয়েছে, এটা হলো একটা সর্বোত্তম পন্থা, ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই ইজ দ্য বেস্ট পলিসি, এইটুকু হলো আমাদের প্রেডিকেট। এরপরে যদি আমরা নেক্সট সেন্টেন্সে আসি, এখানে আছে দে আর প্লেইং ফুটবল। এইখানে দেটা হচ্ছে সাবজেক্ট। এই তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা ফুটবল খেলছে, এই যে তারা ফুটবল খেলছে, এইটুকু হলো প্রেডিকেট। এরপর আমরা যদি পরবর্তী সেন্টেন্সটা আসি, দ্য বেবি ইজ প্লেইং দ্য বেবি ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, এইটা হলো একটি সেন্টেন্স, যে শিশুটি মাঠে খেলছে। এইখানে কাকে উদ্দেশ্য করে বা কার সম্পর্কে কিছু বলা হয়েছে? দ্য বেবি সম্পর্কে কিছু বলা হয়েছে, তাহলে এখানে দ্য বেবিটা হলো সাবজেক্ট। এবং বাকি যে ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, এই যে দ্য বেবি সম্পর্কে বলা হয়েছে যে ওই যে শিশুটি মাঠে খেলতেছে, এই যে এক্সট্রা যে একটি তথ্য দিয়েছে, এইটাকে আমরা বলি প্রেডিকেট।